চল স্টার্ট করি, খাতা বের কর। H2SO4 সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টার লাস্ট ক্লাসে করেছিলাম, আজকে দেখবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। খাতা বার কর, বই বার কর। আচ্ছা, H2SO4 পড়ে এসেছি, সেই H2SO4 পড়ে আসার কথা ছিল আজকে। 2023 এই বছরের কোশ্চেন, লাস্ট ইয়ারের কোশ্চেন। 2023 H2SO4 থেকে ফার্স্ট কোশ্চেন। 2023 করেছিলাম কি লাস্ট দিন? কিছুই করিনি লাস্ট দিন, কোনো ইয়ারই করিনি। 2023 ফার্স্ট কোশ্চেন H2SO4 চ্যাপ্টার থেকে খাতায় লিখতে হবে না। দ্য সল্ট ফর্মড হোয়েন কনসেন্ট্রেটেড সালফিউরিক, তুই অ্যান্সার দিবি বেসিক্যালি, তাহলেই হবে। দ্য সল্ট ফর্মড হোয়েন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ KNO3 above 200 degree centigrade. কি হবে অ্যান্সার? দ্য সল্ট ফর্মড হোয়েন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ KNO3 above 200 degree centigrade. কী হবে সল্টটার ফর্মুলা? ফর্মুলা কী হবে? হ্যাঁ ঠিকই বলেছিস, ফর্মুলা K2SO4। এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারে আছে? HNO3 চ্যাপ্টারের রিয়াকশন তুই বলতে পারিস চাইলে, আবার H2SO4 চ্যাপ্টারের রিয়াকশন সাইমালটেনিয়াসলি একই। HNO3 প্রিপারেশন রিয়াকশন, আবার H2SO4 রিয়াকশন একইভাবেই। নেক্সট কোশ্চেন, দ্য প্রপার্টি এক্সিবিটেড বাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আচ্ছা খাতায় লেখ কোশ্চেন লেখ। দ্য প্রপার্টি শোন বাই কনসেন্ট্রেটেড H2SO4, দ্য প্রপার্টি শোন বাই কনসেন্ট্রেটেড H2SO4, দ্য প্রপার্টি শোন বাই কনসেন্ট্রেটেড H2SO4 when used to prepare HCl gas from KCl, খোলা আছে, HCl gas from KCl, property shown by concentrated H2SO4 when used to prepare HCl gas from KCl. First option লেখ dehydrating property, second option লেখ drying property, থার্ড অপশান লিখবি অক্সিডাইজিং প্রপার্টি, কোন অপশান? ডিহাইড্রেটিং। সেকেন্ড অপশান ড্রাইং প্রপার্টি, থার্ড অপশান অক্সিডাইজিং প্রপার্টি, ফোর্থ অপশান নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টি। নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টি কোনটা হবে অ্যান্সার? 2023 কোশ্চেন H2SO4 প্রিপারেশন কোনটা হবে? পাশাপাশিটা দেখে নে, নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টি কোনটা হবে অ্যান্সার? কি হবে বলবি না, আমাদেরকে তাকিয়ে থাকবি, বল কোনটা হবে? প্রপার্টি শোন বাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কোনটা কোনটা মনে হচ্ছে অপশান? কি কি অপশান মনে হচ্ছে হতে পারে? কোশ্চেনটা বোঝা গেছে তো? দ্য প্রপার্টি শোন বাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হোয়েন ইউজ টু প্রিপেয়ার HCl গ্যাস ফ্রম KCl। KCl এর সাথে আমি কার রিয়াকশান করবো? H2SO4। আমার ফর্ম হচ্ছে কি? HCl ফর্ম হবে। এটা আমি HCl এর বলতেই পারি প্রিপারেশন, কারণ NaCl প্লাস H2SO4 আমার হয় কি ভাই? NaHSO4 প্লাস HCl। সিমিলারলি আমি এখানে একইভাবে H2SO4 প্রিপেয়ার করছি। KCl এর সাথে H2SO4 এর রিয়াকশানে কোথায় H2SO4 অক্সিডাইজিং প্রপার্টি আমি পড়েছি? কোথায় পড়েছি? H2SO4 এজ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে এই রিয়াকশন কোথায় পড়েছি? কোথাও? যারা যারা অক্সিডাইজিং প্রপার্টি বলছিস তা তো বলার পিছনে একটা রিজন আছে। কোথায় পড়েছি H2SO4 এজ অক্সিডাইজিং প্রপার্টি? আছে কি কোথাও বইয়ের মধ্যে দেখা H2SO4 অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিহেভ করে KCl কে অক্সিডাইজ করছে, এই কনসেপ্ট কোথাও আছে? তুই তেমনি হাওয়ায় হাওয়ায় কথা বলছিস না, কথার পিছনে নিশ্চয়ই লজিক আছে। চারটে অপশনের মধ্যে একটা অপশন হবে বলে আমি একটা অপশন বলে দেবো, এরকম তো নয়। অক্সিডাইজিং প্রপার্টি হবে এটা?
H2SO4 অ্যাজ এ অক্সিডাইজিং কোথায় আছে এরকম রিয়াকশন? H2SO4 অ্যাজ এ অক্সিডাইজিং KCl থেকে আমি HCl এ কনভার্ট করলাম, আছে কোথাও এরকম রিয়াকশন? ছেড়ে দে। H2SO4 দিয়ে আমার প্রিপারেশন অফ HCl খোলা আছে, H2SO4 দিয়ে আমার প্রিপারেশন অফ HCl, H2SO4 দিয়ে আমার প্রিপারেশন অফ HCl, সেই রিয়াকশনই হচ্ছে আমার এটা KCl প্লাস H2SO4 আমার KHSO4 প্লাস HCl ফর্ম হয়েছে। খুব ভালো কথা, আমি তোকে বলে দিলাম এটা ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl ধরে নে। আচ্ছা, ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl যদি আমার ইকুয়েশনটা হয় তাহলে H2SO4 কোন বিহেভিয়ার শো করবে? তো এই ল্যাবরেটরি প্রিপারেশন অফ H2SO4 তাহলে H2 এটার অ্যান্সারটা কোন দিকে যেতে চলেছে? তাহলে কোন কোন দুখানের মধ্যে হবে? এটা HCl এর ল্যাবরেটরি প্রিপারেশনের মতন হচ্ছে রিয়াকশনটা, তাহলে H2SO4 কোন প্রপার্টি শো করবে? নন ভোলাটাইল অ্যাসিড প্রপার্টি। আর কোনো অপশন হবে মনে হচ্ছে কিছু? HCl এর প্রিপারেশন মনে আছে? HCl এর প্রিপারেশনে H2SO4 এর রোলটা কি? HCl এর প্রিপারেশনে H2SO4 এর কি রোল থাকে? মনে পড়ছে না? আজকে তো এক্সামের সিলেবাস ছিল HCl, পড়ে এসছিস তো বাড়ি থেকে। HCl এর প্রিপারেশনে H2SO4 এর কি রোল থাকে? কি রোল থাকে? কি করে H2SO4 HCl এর প্রিপারেশনে? মনে পড়ছে না? দেখো দিদি মনে পড়ছে না? বলবো না, মনে পড়ছে না অরিত্র? সরি, আমার মনে পড়ছে না? মনে পড়ছে না অদৃশ? HCl এর প্রিপারেশনে HCl এর খোলা আছে, HCl এর প্রিপারেশনে H2SO4 রোল মনে পড়ছে না? তা আমাকে জিজ্ঞেস করছিস কেন? আচ্ছা, তাহলে কোন দুটো অপশন? শুধুমাত্র ড্রাইং এজেন্ট নাকি আরও একটা ছিল? একটা কোশ্চেন মনে আছে HCl এর প্রিপারেশনে কেন H2SO4 ইউজ করা হয়, কেন অন্য কোনো অ্যাসিড ইউজ করা না, HNO3 কেন ইউজ করা না? ওরকম একটা কোশ্চেন ছিল। ওই কোশ্চেনের অ্যান্সার আমার কি হতো? HCl এর প্রিপারেশনে HNO3 কেন ইউজ করা হয় না, এটার অ্যান্সার আমার কি হয় তৈশি? কে ভোলাটাইল? HNO3 হচ্ছে আমার ভোলাটাইল, তাহলে H2SO4 নন ভোলাটাইল। তাহলে এইবারে এই দুটো অপশন, মানে এই কোশ্চেনের অ্যান্সার আমি কোন অপশনটা লিখবো? কোন দুটো অপশন হতে পারে এই কোশ্চেনের? চারটে অপশন মধ্যে কোন দুটো অপশন তোর মনে হচ্ছে হতে পারে বলে? কোন দুটো অপশন মনে হচ্ছে হতে পারে বলে? ডিহাইড্রেটিং মনে হচ্ছে? আর ডিহাইড্রেটিং কোথায় ভাই? HCl কে কোথায় ডিহাইড্রেট করে? HCl কে ডিহাইড্রেট কোথায় করে? HCl কে ডিহাইড্রেট করে কি? HCl কে ডিহাইড্রেট করে, ডিহাইড্রেটিং এজেন্ট ফার্স্টেই কাটা, ডিহাইড্রেটিং এজেন্টের অপশন ফার্স্টেই কাটা। বাকি তিনটার মধ্যে কোন দুটো মনে হচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, ভাব ডিহাইড্রেটিং এর অপশন কাটা, তাহলে বাকি তিনটে অপশনের মধ্যে কে কে হতে পারে? আচ্ছা, ড্রাইং বলেছিস, খুব ভালো কথা, ড্রাইং হতে পারে। আর যে বাকি দুটো অপশন আছে ওই দুটোর মধ্যে কিছু হতে পারে? অক্সিডাইজিং ফার্স্টেই কাটা, অক্সিডাইজিং এর কোনো এরকম প্রপার্টি নেই। আরেকটা পড়ে হচ্ছে আমার নন ভোলাটাইল অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে আমার নন ভোলাটাইল অ্যাসিডটা অ্যান্সার হবে নাকি ড্রাইং এজেন্ট আমার অ্যান্সার হবে? কোনোদিন আমি পড়িনি H2SO4 ভোলাটাইল। তাহলে প্রশ্ন হচ্ছে আমার কোনটা হবে, নন ভোলাটাইল অ্যাসিড না ড্রাইং এজেন্ট? নন ভোলাটাইল অ্যাসিড না ড্রাইং এজেন্ট? তাহলে বুঝতে পেরেছিস, মানে কোশ্চেনটা বুঝতে পেরেছিস কি আদৌ যে কোথায় কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে? দুখানা অপশনের মধ্যে আমার একটা অ্যান্সার হতে পারে, কোনটা? আইদার নন ভোলাটাইল বা হচ্ছে আমার ড্রাইং, এই দুখানার মধ্যে আমার অ্যান্সার হতে পারে। এরকম তো নয় যে আমি হয়তো একটা কোশ্চেন দিলাম, MCQ বললাম, তুই অ্যান্সার আমি তোকে বলে দিলাম, তুই বাড়ি চলে গেলি। তাহলে তুই কোশ্চেনটা ফিলই করতে পারবি না কোথায় তোর কনফিউশন হওয়ার চান্স ছিল, কোথায় তোর মানে অ্যান্সারটা ঠিক করা উচিত ছিল। তোকে যদি আমি অ্যান্সার এরকম সঙ্গে সঙ্গে বলে দিই তাহলে তোর মাথাটা কখন খাটাবি তুই? তাহলে কেন আমার দুখানা অপশানের হতে পারে, একটা হচ্ছে ড্রাইং এজেন্ট হতে পারে, আরেকটা আমার হতে পারে হচ্ছে নন ভোলাটাইল। এখন এই দুটোর মধ্যে কোনটা আমার অ্যান্সার হবে? অবভিয়াসলি এটা আমার MCQ কোশ্চেন, এটা আমার একখানাই অ্যান্সার হবে, ড্রাইং অথবা হচ্ছে নন ভোলাটাইল অ্যাসিড। কোনটা আমার হবে? এখন প্রশ্ন হচ্ছে এটা দেখ, HCl এর প্রিপারেশনে পার্টিকুলারলি তোকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, তোকে কোশ্চেনে পার্টিকুলারলি বলেছে HCl এর প্রিপারেশনে H2SO4 এর বিহেভিয়ার। তো H2SO4 এর বিহেভিয়ার তো ভাই অলরেডি আমার নন ভোলাটাইলে তো সারা জীবনই থাকবে,
তো HCl এর প্রিপারেশন সব সময়তেই থাকবে, কিন্তু পার্টিকুলারলি HCl এর প্রিপারেশন আমি H2SO4 কিন্তু ড্রাইং এজেন্ট হিসেবেই বেশি ইউজ করি। কেন? তার কারণ হচ্ছে দেখ, আমি ড্রাইং এজেন্ট হিসেবে অন্য কাউকে যদি ইউজ করি তাহলে সে তো আমার রিয়াকশন করে ফেলবে, স্বাভাবিকভাবেই রিয়াকশন করবে। আমি চাইলে H2SO4 এর জায়গায় অন্য কোনো অ্যাসিড কিন্তু ইউজ করতে পারতাম রিয়াকশানে স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে, নন ভোলাটাইল অন্য কোনো অ্যাসিডও ইউজ করতে পারতাম, কিন্তু ড্রাইং এজেন্ট হিসেবে আমি এখানে পার্টিকুলারলি ড্রাইং এজেন্ট হিসেবে এখানে HCl এর প্রিপারেশন কেন হচ্ছে, তার কারণ HCl বাই H2SO4 এর সাথে কোনো রিয়াকশন করবে না, সিম্পলি হচ্ছে আমার ড্রাই করে ওটাকে বার করে দেবে। তারপরে আমার কোনটা বলতো ড্রাইং, নন ভোলাটাইল নয়, নন ভোলাটাইল তো সবসময়তেই H2SO4 এর প্রপার্টি, সে আমি যে কোনো যারই প্রিপেয়ার করি H2SO4 তো আমার নন ভোলাটাইল থাকবেই, যা কিছু রিয়াকশানই হোক, কিন্তু H2SO4 আমার এখানে বাই ড্রাইং এজেন্ট হিসেবে কেন হলো, বুঝে গেছিস কেন হয়েছে। চল নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ, লিখে পড়বো এখানে। চল, when a crystalline solid P, capital P, when a crystalline solid capital P, when a crystalline solid capital P is warmed with concentrated H2SO4, when a crystalline solid P warmed with concentrated H2SO4, when a crystalline solid P warmed with concentrated H2SO4, warmed with concentrated H2SO4 and copper turnings warmed with concentrated H2SO4 and copper turnings, a reddish brown gas is released, a reddish brown gas is released, a reddish brown gas is released when a crystalline solid P is warmed with concentrated H2SO4 and copper turnings, a reddish brown gas is released. Question হচ্ছে identify the anion present, identify the anion present in P, identify the anion present in P, identify the anion present in P. এই ধরনের কোশ্চেন আমি তো অ্যানালাইটিক্যালে করেছিলাম। আইডেন্টিফাই দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন পি, কী হবে ভাবনা চিন্তা করে বার কর। Is warmed with concentrated H2SO4. এটা না, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন when a crystalline solid P is warmed with concentrated H2SO4 and copper turnings, a reddish brown gas is released. খোলা আছে? এই কোশ্চেনটা না ল্যাঙ্গুয়েজটা একটু গন্ডগোল আছে। ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি হবে এরকম, when a crystalline solid P is warmed with concentrated H2SO4, a reddish brown film is observed which becomes thick on adding copper turning. এটা হবে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু মডিফাই কর,
এটা ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে, মডিফাই করে রাখ। when a crystalline solid P is warmed with concentrated H2SO4, when a crystalline solid P is warmed with concentrated H2SO4, brown fume is observed, brown fume is observed which becomes thick on adding copper turnings, which becomes thick on adding copper turnings, ঠিক আছে, which becomes thick on adding copper turnings, এটা হবে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, তার মানে আমি H2SO4 এর সাথে ভাই কারোর একটা রিয়াকশন করলাম, করে আমি ব্রাউন ফিউম পাচ্ছি। তুই বলতো সিলেবাসে তুই ব্রাউন ফিউম কার কার পেয়েছিস এখন অবধি? কার কার পেয়েছিস ব্রাউন ফিউম? NO2, তাই তো? NO2 ব্রাউন ফিল্ম পেয়েছিস, NO2 হচ্ছে আমার ব্রাউন ফিল্ম আছে। তো ভাই NO2 যদি আমি পাই কোনো রিয়াকশানে, বলতো স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আমার তার মানে কী ছিল, পিটার মধ্যে আমার কী ছিল যার ফলে আমি NO2 ফিল্ম পেতে পারি? পি এর মধ্যে কী থাকলে আমি বলতো NO2 ফিল্ম পাবো? চলে বল। HNO3 না, মানে পি এর মধ্যে ক্রিস্টালাইন সলিড তো না HNO3, পি এর মধ্যে কোন অ্যানায়ন থাকলে আমি NO2 পাবো বলতো? প্রোডাক্ট নাইট্রেট, এক্স্যাক্টলি NO3 মাইনাস, তাই না? সাপোজ NO3 মাইনাসের সাথে H2SO4 এর রিয়াকশন আমি পাচ্ছি হচ্ছে NO2 ফিউম। আচ্ছা, এটা আছে কোথায়? এটা তুই পাবি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি H2SO4 চ্যাপ্টারের না, এটা কোথায় আছে এটা তোকে বলছি। এটা অ্যাকচুয়ালি এটা পার্টিকুলারলি H2SO4 চ্যাপ্টারের না, তুই H2SO4 যেহেতু পড়ছি ওই জন্য H2SO4 এর রিয়াকশন হিসেবে মার্ক করাটা মনে পরে পড়তাম। এটা হচ্ছে তুই পাবি বইয়ের মধ্যে, চলে যা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, পিছন দিকে চলে যা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, পেজ নাম্বার 226 এর আশেপাশে, 226 তুই পয়েন্ট নাম্বারটা বার কর হচ্ছে 13.4, 13.4 বরাবর 13.4, 13.4 এর মধ্যে একটু দেখ, 13.4 এর মধ্যে একটু দেখ, 13.4 পেয়েছিস খুঁজে পয়েন্ট নাম্বার 13.4। 13.4 কী আছে তোর বইতে? আইডেন্টিফিকেশন অফ আয়ন্স। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ আয়ন্স, আচ্ছা ওর মধ্যে আইডেন্টিফিকেশন অফ আয়নের মধ্যে দেখ একটা হেডিং দেওয়া আছে আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন, আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন আছে, পেয়েছিস আইডেন্টিফিকেশন অফ অ্যানায়ন। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ অ্যানায়নের ঠিক পরেরটা আইডেন্টিফিকেশন অফ আইডেন্টিফিকেশন অফ অ্যানায়নের মধ্যেই দেখ আছে হচ্ছে নাম্বার এ, বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, আছে না? বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বড় করে, আইডেন্টিফিকেশন অফ অ্যানায়নের মধ্যেই ফার্স্ট পয়েন্টটাই বড় করে দেওয়া আছে, বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, পাওয়া গেছে খুঁজে, বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আর তার ঠিক পরে দেখ বি, পয়েন্ট নাম্বার বি আছে কি, বাই অ্যাডিং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, পাওয়া গেছে খুঁজে দুখানা পরপর। এই দুখানা আমাকে একটুখানি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমার মার্ক করতে হবে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির পার্ট, H2SO4 দিয়ে যেহেতু করছি তাহলে H2SO4 পড়ে রাখি, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, চল তাহলে মার্ক কর, কী কী মার্ক করবি? বাই অ্যাডিং ডাইলিউট H2SO4 এর মধ্যে 2 নম্বর পয়েন্টটা, বাই অ্যাডিং ডাইলিউট H2SO4 এর মধ্যে 2 নম্বর পয়েন্টটা কী আছে? 2 এর এ, টেক আ স্মল কোয়ান্টিটি অফ সল্ট ইন আ টেস্ট টিউব অ্যান্ড ডাইলিউট H2SO4 অ্যাসিড, পেয়েছিস খুঁজে? আইডেন্টিফিকেশন অফ অ্যানায়নের মধ্যে নাম্বারে বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে পয়েন্ট নাম্বার 2 এর মধ্যে এ বি দুখানা লেখা আছে, আমি বলছি কোনটা, 2 এর এটা মার্ক করলাম, টেক আ স্মল কোয়ান্টিটি অফ সল্ট ইন আ টেস্ট টিউব অ্যান্ড অ্যাড ডাইলিউট H2SO4 অ্যাসিড। অবজারভেশন আমি মার্ক করলাম, হ্যাঁ অবজারভেশন মার্ক করা আছে। আর ইনফারেন্সের মধ্যে দ্য গ্যাস এভলভড ইজ হাইড্রোজেন সালফাইড। তারপরে দেখ পয়েন্ট নাম্বার বি, পয়েন্ট নাম্বার বিটা ব্রিং আ ময়েস্ট লেড অ্যাসিডেড পেপার, এটা মনে হয় মার্ক করা আছে, থাক এগুলো নয় পরে আবার দেখবো। আচ্ছা, পরেরটাতে যেটা বলছি, তারপরে চলে যায় বি, বাই অ্যাডিং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ওর মধ্যে বাই অ্যাডিং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2 নম্বর পয়েন্টটা আচ্ছা মার্ক করা, আমার মনে হয় মার্ক করা আছে। ওই 2 এর রিয়াকশনটা হচ্ছে এখানে দেখ, 2 এর রিয়াকশনটা 2023-তে এসছে, যেটা আমি এখানে বলছিলাম, টেক আ স্মল অ্যামাউন্ট অফ সল্ট ইন আ টেস্ট টিউব অ্যান্ড অ্যাড কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড ওয়ার্ম জেন্টলি। অবজারভেশন দেখ, রেডিশ ব্রাউন ফিউমস এভলভ, দ্য ফিউম বিকাম থিক অন অ্যাডিং কপার টার্নিংস। এইটা হচ্ছে তোর এসছে দ্য গ্যাস এভলভড ইজ আ নাইট্রোজেন ডাইঅক্সাইড, মানে বেসিক্যালি NO3 মাইনাস, এইটা তোর এসেছিল 2023। ঠিক আছে, যাই হোক এগুলো আমি পরে আবার মার্ক করবো, পরে না হয় দেখবো একটা ক্লাসে এরকম প্রত্যেকটা আয়নের
সামারি করে প্রতিটা রিয়াকশান লিখবো। যত অবধি মার্ক করেছি তুই চাইলে বাড়িতে পড়তে পারিস অলরেডি। এটা H2SO4 বলে আমি এখানে মার্ক করেছি। তাহলে H2SO4 থেকে দেখ বেসিক্যালি দুখানা রিয়াকশন আমার তোর মনে হয় মার্ক করা আছে। এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুখানা 2 এর AB, আর দেখ ওই বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2 এর AB, এই দুখানা মার্ক করা আছে না? তো এটার অ্যান্সার আমার তাহলে বেসিক্যালি কি নাইট্রেট আয়ন। এটা H2SO4 চ্যাপ্টারও বলতে পারিস, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারও বলতে পারিস, যে কোশ্চেনটা এখন করলাম। ঠিক আছে, তারপরেরটা দেখ বেসিক্যালি তারপরের কোশ্চেন লেখ। তাহলে ওটার অ্যান্সার কী হলো? নাইট্রেট আয়ন NO3-। অ্যান্সারের পেজ নাম্বার কত তুই খাতার মধ্যে লিখে রেখেছিস অলরেডি, আমি বলার আগেই লিখে রেখেছিস। পরের কোশ্চেন লেখ, খাতার মধ্যে লেখ। পরের কোশ্চেন লেখ, when few drops of dilute sulfuric acid, when few drops of dilute sulfuric acid is added to salt R, R হচ্ছে ক্যাপিটাল R, when few drops of dilute sulfuric acid is added to salt R and heated when few drops of dilute sulfuric acid is added to salt R and heated, কমা দিয়ে লিখছিস, a colorless gas is released, a colorless gas is released a colorless gas is released which turns moist lead acetate paper, which turns moist lead acetate paper silvery black, which turns lead acetate paper silvery black। lead acetate স্ট্রাকচার কি আমি তো যখন অর্গানিক পড়বো তখন দেখবো, যদি আমার তো সিলেবাসে নেই lead acetate স্ট্রাকচারটা আছে, আমি দেখবো, নাহলে তো এটা নাম শুনে কি না কি মনে হচ্ছে। lead acetate paper turns silvery black। ঠিক আছে, তোকে বলেছি কি আইডেন্টিফাই দ্য, ওই একই কোশ্চেন, আইডেন্টিফাই দ্য আয়ন ইন সল্ট R, আইডেন্টিফাই দ্য আয়ন ইন সল্ট R, আইডেন্টিফাই দ্য আয়ন ইন সল্ট R। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটাও প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন, একইভাবে এটাও প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন। H2SO4 দিয়ে যেহেতু করছি, তাহলে তোর বইয়ের মধ্যে অলরেডি পেজ একটা খোলা ছিল, যে পেজটা খোলা ছিল আগের কোশ্চেনটা যেখানে তুই বার করেছিলি আগের কোশ্চেনটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে, তোর খাতার মধ্যে তো পেজ নাম্বার লেখা আছে, তোকে তোটা খুঁজতে হচ্ছে না। আগের কোশ্চেনটার অ্যান্সারে তুই পেজ নাম্বারটা লিখেছিলি, ওটা দেখে তুই বার করে ফেললি। দেখ ওটা কি ছিল, আমি যেটা মার্ক করেছিলাম সেটা ছিল হচ্ছে বাই অ্যাডিং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাই না? আর এই কোশ্চেনে তোকে কী বলেছে বলতো, বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, দেখ ICSE বোর্ডের ক্লাস 10-এ ভাই তুই মনে রাখবি 100-র মধ্যে 95 তুই নর্মালি পাবি কমন, আর 5 নাম্বার একটু এদিক ওদিক হবে। এদিক ওদিক মানে কি, এরকম কোশ্চেন একটু আসবে। ঠিক আছে, সব চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে, স্পেশালি সল্ট আর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি এই পার্টটা থেকে, ওই SO2 CO2 গ্যাসের ডিফারেন্সিয়েট না, ওটা তো ভাই সোজা। তো যাই হোক, চল দেখ এখানে বাই অ্যাডিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, পাচ্ছিস দেখতে? ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে, বল দেখি কী হবে অ্যান্সার। ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে, কোনটা হবে অ্যান্সার? পড়ে বার কর, অ্যান্সার বার কর। সালফাইড আয়ন, এক্স্যাক্টলি সালফাইড আয়ন। 2 এর কত নাম্বার পয়েন্ট এটা বলে দে? 2 এর বি, এটা পড়লেই বুঝে যাবি। ঠিক আছে, এটা কেন কি হচ্ছে দেখ, এইসব রিয়াকশনের মেকানিজম আমার তো নেই ভাই, রিয়াকশনের মেকানিজম না থাকলে বুঝতে পারবো না। তোকে আপাতত এগুলো মুখস্থ করে কাজ চালাতে হচ্ছে, এই রিয়াকশনগুলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য ভালো করে বারবার। ঠিক আছে, তাহলে এটাও আমার প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পার্ট। পেয়েছিস খুঁজে কোশ্চেন অ্যান্সার? হ্যাঁ পেয়েছি। নেক্সট কোশ্চেন 2023 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, খাতায় লেখ, কোশ্চেন লেখ, ডিফারেন্সিয়েট between cane sugar and hydrated copper sulfate, differentiate between cane sugar and hydrated copper sulfate using concentrated sulfuric acid. Differentiate between cane sugar and hydrated copper sulfate using concentrated sulfuric acid. কিভাবে করব? দুখানা রিয়াকশন বলতে কি হবে আমার, ডিফারেন্সিয়েট বিটুইন মানে আমার সবসময় কি হবে, অবজারভেশন বেসড।
আমি করেছিলাম এই জিনিসটা, ডিফারেন্সিয়েট বিটুইন সামথিং ভার্সেস সামথিং, কীভাবে অ্যান্সার লিখতে হবে দেখেছিলাম না? কোন চ্যাপ্টারে দেখেছিলাম? দেখেছি HCl এমনই ওসব পড়ার সময় দেখেছি, ডিফারেন্সিয়েট বিটুইন সামথিং সামথিং যখন করতে হয়। এটা আমার কী হবে, H2SO4 বেসিসে কীভাবে ডিফারেন্সিয়েট করবো, কেন সুগার আর হচ্ছে হাইড্রেটেড কপার সালফেটকে বল, কী হবে অ্যান্সার? বইয়ের কথা বাদ দে, তোর তো H2SO4 পড়ে আসার কথা, বল হাইড্রেটেড কপার সালফেটের মধ্যে H2SO4 দিলে আমার অবজারভেশন কী হয়? হাইড্রেটেড কপার সালফেটের মানে কি? হাইড্রেটেড কপার সালফেটের ফর্মুলা কি? হাইড্রেটেড মানে কি? হাইড্রেটেড মানে কি বলতো? হাইড্রেটেড মানে কি? জল আছে, এক্স্যাক্টলি। ডিহাইড্রেশন মানে কি ভাই? ডিহাইড্রেশন মানে কি তুই ভালো করে জানিস, যেখানে জল নেই সেটা হচ্ছে আমার ডিহাইড্রেটেড ভার্সন। হাইড্রেটেড কপার সালফেটের ফর্মুলা কি হবে? তো H2SO4 চ্যাপ্টার অনেকগুলো রিঅ্যাকশনের মধ্যে একটা আছে। হাইড্রেটেড কপার সালফেটের ফর্মুলা কি হবে? CuSO4.5H2। এগুলো বুঝতেই পারছিস ভাই, ক্লাস 10-এ পড়াশোনা প্র্যাকটিস না করলে কেমিস্ট্রিতে কিন্তু চাপ আছে। অন্য সাবজেক্টে উতরে যাবে, কিন্তু কেমিস্ট্রি কিন্তু উতরাবে না। উতরাবে মানে কি, পাস মার্কস তুই তুলে ফেলতে পারবি, কিন্তু ভাই কলার উঁচু করে নাম্বার, মানে কলার তুলে ঘুরে বেড়ানোর মতো নাম্বার তুই পাবি না, স্বাভাবিক ভাবি। রিয়াকশন তোর ক্লাস 9-এও ছিল প্রচুর, ক্লাস 10-এও প্রচুর থাকবে। ক্লাস 10-এই ভাই লাস্ট বারের মতন থাকবে। আগের দিন বলছিলাম কথাগুলো, মুখস্থ করার মতন রিয়াকশন ক্লাস 10-এই আমার লাস্ট টাইমের মতন থাকবে। ক্লাস 11-এ ম্যাক্সিমাম হচ্ছে কনসেপচুয়াল। চল, তো বেসিক্যালি এটা আমার কোনটা যাচ্ছে, অবজারভেশন কি হয়, CuSO4 ডট ফর্মুলাটা কি হয়, CuSO4.5H2। CuSO4.5H2 এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে অবজারভেশন কি হয় অদৃশ? CuSO4.5H2 এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে কি হয় অবজারভেশন? তো স্কুলে H2SO4 নেই, তাই না? কবে পরীক্ষা তো স্কুলে? 13ই সেপ্টেম্বর। কি হয় অর্ণব, CuSO4.5H2 এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে অবজারভেশন? সেটা অবজারভেশন না, আমি তো দেখতে পাবো না ভাই, মাঝখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে গেল। অবজারভেশনটা কী হবে, খালি চোখ আমি কী দেখবো, কী হবে অরিক? CuSO4.5H2 এর মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে অবজারভেশন কী হবে? তিয়াসা অবজারভেশন CuSO4.5H2 এর মধ্যে দিলাম আমি H2SO4, অবজারভেশন কী হবে এই রিয়াকশানের? ওটা তো অবজারভেশন না ভাই, অবজারভেশন আমি দেখতে পাবো না ভাই, CuSO4 মলিকুল থেকে H2 মলিকুলগুলো বেরিয়ে গেল। এটা তুই যদি দেখতে পাস তাহলে তুই ভগবান। কী হবে অবজারভেশন শুভ্রজিৎ? এক্স্যাক্টলি, ছিল আমার ব্লু কালার হয়ে যাবে হচ্ছে ডার্টি হোয়াইট, এই হচ্ছে আমার অবজারভেশন হবে। এটা হচ্ছে আমার তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 সাথে অবজারভেশন, কেন সুগারের সাথে কনসেন্ট্রেটেড H2SO4 অবজারভেশন কী হবে? তৈশি কেন সুগারের সাথে কনসেন্ট্রেটেড H2SO4 অবজারভেশন কী হবে? কেন সুগার প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 অবজারভেশন কী হবে? কী হবে অবজারভেশন? কী হবে সিঞ্জন অবজারভেশন কেন সুগারের মধ্যে H2SO4 দিলে কনসেন্ট্রেটেড H2SO4? কী হবে আত্রেই অবজারভেশন কেন সুগারের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলে? কী হবে আত্রেই অবজারভেশন? তুই কি ওকে জিজ্ঞেস করছিস নাকি, ওকে অ্যান্সার দিচ্ছিস? কী হবে অবজারভেশন? এক্স্যাক্টলি, ব্ল্যাক স্পঞ্জিমাস। এটা আমি আগের দিন দেখেছিলাম, বলেছিলাম বাড়ি গিয়ে গুগলে তুই ইউটিউবে সার্চ করতে পারিস, সময় পাস নি ইউটিউবে সার্চ করা সেটা আলাদা ব্যাপার। ইউটিউবে অনেক কিছু সার্চ করেছি এক সপ্তাহে, কিন্তু এটা তুই সার্চ করিস নি। এনিওয়েজ তোর ব্যক্তিগত ইচ্ছা, করবি কি করবি না। তাহলে আমার কনসেন্ট্রেটেড H2SO4 রেসপেক্টে দুটোতে অবজারভেশন হবে আলাদা। তাহলে এটা আমি অ্যান্সার কীভাবে লিখবো, দুদিকে দুখানা কলাম কর। চল, বাঁদিকে লেখ হচ্ছে, বাঁদিকের কলামের মাথায় লেখ হাইড্রেটেড কপার সালফেট। আচ্ছা, ফার্স্টে কোনটা বলেছিল, যা ইচ্ছা লেখ, ফার্স্টেটা লেখ, মাথায় লেখ, যে কোনো একটার মাথায় লেখ হাইড্রেটেড কপার সালফেট, আরেকটার মাথায় লেখ কেন সুগার। একটা কলামের মাথায় লিখলি হাইড্রেটেড কপার সালফেট, আর একটা মাথায় লিখলি কেন সুগার। অ্যান্সার লেখা শুরু করি, যেটাই তুই হাইড্রেটেড কপার সালফেট লিখিস সেটার মধ্যে লিখছিস, হাইড্রেটেড কপার সালফেটের মধ্যে লিখছিস, লেখ on addition of concentrated H2SO4, on addition of concentrated H2SO4, on addition of concentrated H2SO4, dirty white CuSO4, dirty white CuSO4
is formed from blue colored CuSO4.5H2, blue colored CuSO4.5H2. ঠিক আছে, তারপরে তুই রিয়াকশনটা লিখে দিবি। রিয়াকশন তুই লেখার জন্য রিয়াকশন তুই পারবি লিখতে, আমি রিয়াকশন বলছি না। আর অন্যটা যেটা আছে ওটাই তুই কী লিখবি, অন্যটার অবজারভেশন, মানে কেন সুগারটা লেখ ওই একই, অন এডিশন অফ কনসেন্ট্রেটেড H2SO4, ওটা তুই লিখে নিয়ে অন এডিশন অফ কনসেন্ট্রেটেড H2SO4 black spongy mass of carbon is formed. ঠিক আছে, black spongy mass of carbon is formed. এবার দুখানা নিচে রিয়াকশন লিখে দিবি, কোনটা রিয়াকশন কি হয় তুই জানিস। চল পরের কোশ্চেন আর নেই। 2022-তে ফার্স্ট কোশ্চেন লিখতে হবে না। দ্য অ্যাসিড হুইচ ইজ লিস্ট ভোলাটাইল, চারটে অপশান দিয়েছে, HCl, HNO3, ডাইলিউট H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4, কোনটা হবে বলতো? হুইচ ওয়ান ইজ লিস্ট ভোলাটাইল, চারটে অপশান, HCl, HNO3, ডাইলিউট H2SO4 আর কনসেন্ট্রেটেড H2SO4। কোনটা আমার ভোলাটাইল, লিস্ট ভোলাটাইল ছিল, ডাইলিউট না কনসেন্ট্রেটেড, কোনটা ছিল? বইয়ের মধ্যে দেখে বার কর। কনসেন্ট্রেটেড ছিল, এক্স্যাক্টলি কনসেন্ট্রেটেড ছিল হচ্ছে আমার লিস্ট ভোলাটাইল। আগের দিন দেখেছিলাম ভাই, ডাইলিউট আর কনসেন্ট্রেটের মধ্যে আমার কনসেন্ট্রেট হচ্ছে লিস্ট ভোলাটাইল। বইয়ের মধ্যে লিখেও রেখেছিলাম, মনে আছে? দেখ একটা পেজে গিয়ে 5 নাম্বার পয়েন্ট হিসেবে লিখে রেখেছিলাম, ডিফারেন্সিয়েট যেখানে করেছিলাম ডাইলিউট আর কনসেন্ট্রেট, ওর মধ্যে 5 নাম্বার পয়েন্টে লেখা আছে লাস্ট পেজে, ওটা আমি আর বলছি না। তাহলে হচ্ছে আমার অ্যান্সার কি হলো, কনসেন্ট্রেটেড H2SO4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। লেখ কোশ্চেন লেখ, আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স which added to water forms sulphuric acid